শ্রী গুরু চরণে ঠাকুর নিগমানন্দ ও সাধক বামাখ্যাপা। একদা বামাখ্যাপা স্বশাসনে উপবিষ্ট হইয়া আপন মনে বালকের ন্যায় মায়ের সহিত কথা কহিতেছিলেন। এমন সময় সহসা তাহার ভাব ভঙ্গ হইল। পশ্চিম লগ্ন সূর্যের বিপরীত দিক হইতে দীর্ঘ ছায়া আসিয়া তাহার চরণ স্পর্শ করিল। তিনি চাহিয়া দেখিলেন আগন্তুক অপরিচিত এক যুবক। শুভ্র গৌরবর্ণ সুকুমার তরুণ ব্রাহ্মণ, লুণ্ঠিত কেশজাল মধ্যে অনিন্দ সুন্দর বালকোচিত মুখ ও তাহারই মধ্যে দুইটি তীক্ষ্ণ চক্ষু। মুখে একটি পরিপূর্ণ ভক্তির আনন্দ ও উত্তেজনায় সুন্দর দীপ্তি প্রকাশ পাইতেছিল। যুবক আসিয়া বামাচরণের চরণে পতিত হইলেন। আশীর্বাদান্তে বামাচরণ তাহাকে সস্নেহে উঠাইয়া প্রশ্ন করিলেন, আমার কাছে কেন আসিয়াছ বৎস? তুমি কি চাও? সাধুর সস্নেহ ব্যবহারে যুবক কাঁদিয়া ফেলিলেন। বহুক্ষণ পর প্রাণীর আবেগ সংযত করিয়া বলিতে লাগিলেন, আমি কিছুদিন পূর্বে জগৎ রহস্য জানিবার জন্য অত্যন্ত ব্যাকুল হইয়াছিলাম। সেই সময়ে স্বপ্নে মন্ত্র লাভ করিয়াছিলাম, কিন্তু তৎপর আর কোনো উপায় করিতে না পারায় জীবনে সত্য লাভ করিতে পারিলাম না ভাবিয়া হতাশ হই। তদন্তর মোহময় জীবন ধারণ বৃথা বিবেচনা করিয়া অনাহারে আত্মহত্যার সংকল্প করিয়াছিলাম। তদবস্থায় স্বপ্নযোগে আদেশ হইল, তারাপীঠে আসিয়া আপনার শরণ লইলে আমার মনোবাসনা পূর্ণ হইবে। তাই আমি আপনার নিকট আসিয়াছি। আপনি আমার গুরু, আমার রক্ষা করুন। জগৎ রহস্য জানাইয়া আমার সংশয় আপনোদন করুন। আমার নবজীবন দান করুন, নতুবা আপনার চরণে প্রাণত্যাগ করিব। সত্যলাভ ব্যতীত এ জীবন বিড়ম্বনা মাত্র। গুরুদেব শরণাগতকে চরণে স্থান দিন। আগন্তুক আবেগভরে আপন জীবনের কথা ও মন্ত্রপ্রাপ্তির বিষয়ে যথাযথ বর্ণনা করিয়া মন্ত্রটি বামাচরণকে জানাইলেন। বামাচরণ হর্ষভরে বলিয়া উঠিলেন, কে রে তুই? ভাগ্যবান, তোর প্রতি মায়ের এত কৃপা। তুই যে তারা মন্ত্র পাইয়াছিস, আমি তোকে নিশ্চয়ই সাহায্য করিব। এই মন্ত্রের গুণে তোর সর্বার্থ সিদ্ধি হইবে। যুবক বিনীতভাবে বলিলেন, গুরুদেব, মন্ত্রে বা দেবতায় আমার বিশ্বাস নাই। অলৌকিক শক্তিলাভ বা অসামান্য মূর্তি দর্শন করিতে আমার আদৌ কৌতূহল নাই। আমি কে, কোন স্থান হইতে এখানে আসিয়াছি, পরে কোথায় বা যাব, আমি নিত্য বা দুদিনের জলবুদবুদ, মুক্তি কি, ভগবান কে, তাহার সৃষ্টির উদ্দেশ্য কি, আমি নিত্য হইলে আমার নিত্য আপনার কেহ আছে কিনা, এই সকল তত্ত্ব আমায় বুঝাইয়া দিন। হাসিমাখা মুখে বামাচরণ বলিলেন, বুঝাইয়া কেন, আমি তোমায় তাহা দেখাইয়া দিব। কিন্তু তুমি কি চাও, আমাকে বুঝাইতে পারো নাই। যুবক নতজানু হইয়া বামাচরণের পাদস্পর্শ করিলেন। তাহার চক্ষুতে স্বচ্ছ এক আলোক অন্তর্মুখ সূর্যের আভায় প্রতিফলিত হইল। গদগদ কণ্ঠে তিনি বলিলেন, জ্ঞান চাই। বামাচরণ যুবকের মুখের প্রতি কারুণ্যপূর্ণ দৃষ্টি রাখিয়া বলিলেন, বৎস, নিজের সমস্ত অন্তরে অন্তরে কি কাহারও মৃদু পদক্ষেপে অনুভব করো না? সমস্ত জগতের সমস্ত বৈচিত্র্যের মধ্যে কি কাহারও অস্ফুট ধ্বনি শুনো নাই? কাহারও আকর্ষণ অনুভব করো নাই? বৎস, যেদিন এই স্পর্শকারীর চরণ দর্শন করিবে, ওই ধ্বনির শব্দবিন্যাস অর্থময় হইবে, সেই দিন কি তোমার জ্ঞান লাভ সম্পূর্ণ হইবে না? আগন্তুক
আবেগ ভরে বলিয়া উঠিলেন, তাহার কি দর্শন পাওয়া যায়? বামাচরণ বলিলেন, গুরুমন্ত্রে তাহার প্রাণ প্রতিষ্ঠা করিয়া ভক্তিবরে তাহাকে ডাকিলে তিনি অন্তর হইতে বাহিরে আসেন। তখন তাহাকে দর্শন, স্পর্শন, শ্রবণ, ঘ্রাণ ও আস্বাদন করা যায়। তাহার দর্শন মাত্রেই জীবের সর্বকামনা পূর্ণ হয়, অর্থাৎ অপূর্ণ জীব পূর্ণতা লাভ করে। হতাশভাবে যুবক বলিলেন, আমি ব্রাহ্মণ সন্তান হইলেও স্বধর্ম রক্ষার্থে কোনো শিক্ষা পাই নাই, আচার নিয়ম প্রতিপালন করি নাই, শাস্ত্রাধ্যয়ন কিংবা কখনো জপ পূজা করি নাই। শিক্ষা ও সংসর্গের দোষে তাহাতে বিশ্বাসও নাই। দেব দেবী বা পূজা অর্চনার এযাবৎ অবজ্ঞাই করিয়া আসিয়াছি। ভক্তি লাভার্থ কোনো অনুশীলন করি নাই। আমি মন্ত্র দ্বারা কিরূপে বা প্রাণ প্রতিষ্ঠা করিব, আর ভক্তিহীন আমি কিরূপে তাহাকে ডাকিয়া বাহিরে আনিব? এমনকি অন্যের দ্বারাও ইহা সম্ভবপর বলিয়া আমার বিশ্বাস হইতেছে না। সস্নেহে করুণামাখা স্বরে বামাচরণ বলিলেন, আমি তোমার স্বপ্নলব্ধ মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করিয়া দিব। আর তোমার ভক্তির অভাব নাই। সত্যলাভ বা তল্লাভার্থ হৃদয়স্থ পুরুষের দর্শনের জন্য তোমার প্রাণে যে ঐকান্তিক ব্যাকুলতা জন্মিয়াছে, তাহারই নাম ভক্তি। তুমি মায়ের কৃপালাভের অধিকারী। আমাকে বিশ্বাস করো, আমি যাহা আদেশ করিব বিনা বিচারে তাহা সম্পন্ন করিয়া যাও। অচিরে তোমার মনোবাসনা পূর্ণ হইবে। বিস্ময় বিস্ফারিত নেত্রে চাহিয়া যুবক বলিলেন, আমি তাহার দর্শন পাইব? তিনি কিরূপ মূর্তিতে আমায় দর্শন দিবেন? সন্ধ্যা হইয়া গিয়াছে। বামাচরণ আপন মনে গান ধরিলেন, মা যে আমার বিশ্বরূপা, রূপবর্জিতা অরূপা। তাহার মুখপানে চাহিয়া যুবক বসিয়া রহিলেন। কিছুক্ষণ গান করিয়া বামাচরণ হাসিতে হাসিতে বলিলেন, মায়ের মূর্তির কি সীমা আছে? এই অনন্ত বিশ্বই তাহার মূর্তি। যে রূপে যে নামে ডাকে তিনি সেই রূপে তাহার মনোময়ী মূর্তিতে আবির্ভূতা হইয়া কৃতার্থ করেন। তোমার স্বপ্নলব্ধ মন্ত্রের প্রতিপাদ্য মায়ের রূপ ও ধ্যান আমি বলিয়া দিব। সাধুর অহেতুকী কৃপালাভ করিয়া আগন্তুক ধন্য হইলেন। মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, মা কে গুরুদেব? গম্ভীর মূর্তি ধারণ করিয়া এবার তারস্বরে বামাচরণ বলিলেন, মায়ের সহিত সাক্ষাৎকার লাভের উপায় নির্দেশ ব্যতীত আর তোমার একটি প্রশ্নেরও উত্তর দিতে পারিব না। মায়ের সঙ্গে সাক্ষাৎ হইলে তিনি কে তাহার নিকটে জানিয়া লইও। আজি হইতে আমার আদেশের অনুগামী হইলে কিনা জানিতে চাই। আগন্তুক আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া বামাচরণের চরণতলে লুটাইয়া পড়িয়া সম্মতি জানাইলেন। শ্রীগুরুর এইরূপ অহেতুকী কৃপা না হইলে নিরপেক্ষ শাস্ত্রকার বলিবেন কেন? সকালে শিষ্যকে বামাচরণ বিরাচার মতে অভিষেক করাইয়া যথারীতি জপে নিযুক্ত করিলেন। নিত্য জপ, নৈমিত্তিক জপ, পুরশ্চরণাদি সম্পন্ন করাইয়া শিষ্যকে বীর সাধনার অধিকারী করিয়া লইলেন। পরে সাধনার শাস্ত্র নির্দিষ্ট সময় ও সুযোগ অপেক্ষা করিতে লাগিলেন। সাধন ক্ষেত্র। দ্বারকা নদীর তীরে 2 মাইল ব্যাপী ভীম দর্শন মহাশ্মশান। কেবল মানবাস্থি চূর্ণ চিতাঙ্গারে শ্মশানভূমি পূর্ণ। চতুর্দিকের বহু দূর হইতে লোক মৃতদেহ সৎকারার্থ এই শ্মশানে আনয়ন করিয়া থাকে। প্রায় প্রত্যহই 2-1টা মৃতদেহ এখানে দাহ হইয়া থাকে। এ শ্মশান দেখিলে ভোগী শিহরিয়া ওঠে, মরণাতঙ্কে ব্যাকুল হইয়া তারা তারা বলিয়া ফেলে। বৈরাগ্য লাভেচ্ছুর বিক্ষিপ্ত চিত্ত এ দৃশ্য দেখিলে সংযত হয়। শুভক্ষণে যুবক আসিয়া মহা শ্মশানাধিপতি বামাচরণের শরণ লইয়াছিলেন
যাইতেই তাহার শাস্ত্র নির্দিষ্ট সুযোগ ঘটিয়া গেল। আজ কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথি, শনিবার শ্রাদ্ধ প্রহর রাত্রি গত হইলে বামাচরণ শিষ্যকে সঙ্গে লইয়া সাধারণের অগোচরে শ্মশানে গমন করিলেন। শিষ্য গুরুর নির্দেশ মতো নিজেকে প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন এবং প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিয়াছিলেন। অদ্য 2-3টা শব এই শ্মশানে সৎকৃত হইয়াছিল। বামাচরণ পূর্বনির্দিষ্ট চিতার নিকটে যাইয়া শিষ্যকে যথাস্থানে চিতার নিকটে বসিতে আদেশ করিলেন। অতঃপর সংকল্প করাইয়া গুরু, গণেশ, বটুক, যোগিনী ও মাতৃকাগণের পূজা করাইলেন। পরে আত্মরক্ষা করিয়া দিয়া যথাশাস্ত্র দিগবন্ধন, সমিষ্টান্ন বলি প্রদান করত চিতা সংস্কার ও তদুপরি পীত বস্ত্র বিন্যাসপূর্বক বটপত্রে পীঠ মন্ত্র লিখিয়া দিলেন। অনন্তর ব্যাঘ্র চর্মের ওপর শিষ্যকে বীরাসনে উপবেশন করাইলেন। সম্মুখে সাক্ষীস্বরূপ প্রদীপ জ্বালাইয়া শিষ্যকে সময়োপযোগী উপদেশ দান করত জপে সংকল্প করাইলেন। পরে শিষ্যকে সহৃদয়ে ইষ্টদেবতার ধ্যানপূর্বক জপ করিতে আদেশ দিয়া তিনি তারা মন্দিরে চলিয়া গেলেন। শিষ্য সেই জনশূন্য মহা শ্মশানে চিতার উপর বসিয়া গুরুর উপদেশ মতো জপ করিতে লাগিলেন। কি ভয়াবহ দৃশ্য! মহা শ্মশান, জনমানবের সাড়া শব্দ নাই, কচ্চিৎ শৃগাল ও নিশাচর পক্ষীর কর্কশ শব্দ আর দ্বারকা নদীর মৃদুমধুর একটানা কলকল নিনাদ। কৃষ্ণা চতুর্দশীর গাঢ় অন্ধকারে 10 দিক সমাচ্ছন্ন। যুবক সেই অন্ধকারে আপনাকে ডুবাইয়া দিয়া একাকারে আত্মসত্তা লইয়া জপে নিমগ্ন। তিনি 2-1বার বিভীষিকা দেখিয়া চমকিয়া উঠিলেন, 2-1বার চিত্ত বিক্ষিপ্ত হইয়া গেল। কিন্তু বামাচরণ তারা মন্দির হইতে মাঝে মাঝে তারা তারা বলিয়া প্লুতস্বরে চিৎকার করিতে লাগিলেন। নাদসিদ্ধ বামাচরণের তারা শব্দে তারাপুরের যে মহা শ্মশান যেন ঝঙ্কৃত হইয়া উঠিতে লাগিল। সে শব্দে শিষ্যের বিক্ষিপ্ত চিত্ত সংযত হইয়া যাইল। কিন্তু রাত্রি 3য় প্রহরের পর শিষ্য আর আপনাকে স্থির রাখিতে পারিতেছিলেন না। বামাচরণের তারা তারা শব্দ ক্রমশ মৃদু হইতে মৃদুতর হইয়া আসিল। শিষ্য যেন ক্ষণকালের জন্য আপন অস্তিত্ব আর উপলব্ধি করিতে পারিলেন না। কি এক জাগ্রত সুষুপ্তির অতীতভাবে বিভোর হইয়া পড়িলেন। মায়ের আবির্ভাব, সহসা এক অলৌকিক দৃশ্য তাহার পূর্ণ জ্ঞান ফিরিয়া আসিল। তিনি দেখিলেন তাহার প্রতি লোমকূপ হইতে বাষ্পের ন্যায় এক প্রকার তরল জ্যোতি নির্গত হইয়া জগৎ আচ্ছন্ন করিতেছে। আবার সেই তরল জ্যোতি বাহিরে কেন্দ্রীভূত পুঞ্জীভূত হইয়া বিদ্যুতের ন্যায় আভাশালী ও কোটি সূর্যের ন্যায় দীপ্তিযুক্ত এবং কোটি চন্দ্রতুল্য সুশীতল উপলব্ধি হইতে লাগিল। এই পরম তেজরাশি ঊর্ধ্ব পার্শ্ব বা মধ্যদেশে পরিচ্ছিন্ন হইল না। উহা আদি অন্তরহিত। এই জ্যোতিরাশির হস্তাদি অঙ্গবিশিষ্ট স্ত্রী, পুরুষ বা নপুংসক আকারও নাই। যুবক প্রথমত সেই তেজের প্রভায় প্রতিহত হইয়া নেত্র নিমীলন করিলেন। অনন্তর যেমন দৃষ্টিপাত করিলেন, অমনি সেই পরম তেজ দিব্য মনোহর রমণীমূর্তিতে আভাসিত হইল। তখন তিনি সর্বশৃঙ্গার বেশধারিণী, সর্বকাম প্রদায়িনী, নিখিল জনজননী, ভুবন মনোমোহিনী, ব্রহ্মজ্ঞান বিনোদিনী, সেরাননী অকপট করুণাময়ী মূর্তি দেবীকে সম্মুখে অবস্থিতা দেখিয়া পাইয়া প্রণাম করিলেন। কিন্তু বাষ্পভরে কণ্ঠ সংরুদ্ধ হওয়ায় কিছুই বলিতে সমর্থ হইলেন না। সাধক অতি কষ্টে ধৈর্যাবলম্বনপূর্বক ভক্তিভরে গ্রীবাদেশ সন্নমিত করিয়া প্রেমাশ্রুপূর্ণ নয়নে গদগদ কণ্ঠে বলিলেন, কে মা আপনি? দেবী মৃদুমধুর হাস্য সহকারে বলিলেন,
তুমি যার উপাসনা করিতেছ বৎস, আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি তোমার সর্বাভীষ্ট পূর্ণ হইবে। তুমি জপ সমর্পণ করিয়া বর প্রার্থনা করো। ভক্ত বলিলেন, মা, আপনার মূর্তি যে আমার গুরুপদিষ্ট ধেয় মূর্তির সঙ্গে মিলিতেছে না। দেবী স্নেহময়ী জননীর ন্যায় করুণ নয়নে চাহিয়া বলিলেন, বৎস, সে মূর্তি দেখিলে তুমি ভয় পাইতে, তাই আমি তত্ত্বময়ী না হইয়া তোমার নিকট ভাবময়ী মূর্তিতে আবির্ভূতা হইয়াছি। যদি তুমি সে মূর্তি দেখিতে চাও, পরে তাহা দেখাইব। সাধক বিস্ময়বিহ্বল নেত্রে চাহিয়া দেখিলেন, নারী, তাহার দেহকান্তি স্ফটিকের ন্যায়, কিন্তু রক্তবস্ত্র পরিধান করায় দাড়িমি কুসুমের ন্যায় শোভা ধারণ করিয়াছে। রক্তোৎপল সদৃশ্য পদতল, অলক্ত কারাগাররঞ্জিত স্বর্ণ নূপুর মৃদুমন্দ শব্দে ভক্তের চিত্ত আকর্ষণ করিতেছে। ঘন জঘন নিবিড় নিতম্ব কোটিতটে শব্দায়মান কিঙ্কিণী দ্বারা নূপুর ও কাঞ্চীভূষণ শোভিত হইতেছে। বিশাল উরসে মুক্তাহার বিরাজ করিতেছে। কণ্ঠদেশে অমূল মণিখচিত কণ্ঠাভরণ শোভা পাইতেছে। বাহুতে কেয়ূর কনক বলয়, হস্তে বরাভয়। তাহার মুখমণ্ডল কর্পূরপূর্ণ তাম্বুলের দ্বারা পরিপূরিত। দীপ্তিশালী কনকতাটঙ্ক দ্বারা বদনমণ্ডল পরম সৌন্দর্য ধারণ করিয়াছে। অনিষেধ বর্ণ বাল, কেতকপত্রের উপর সুশোভিত ভ্রমরের ন্যায় কর্ণ ও কপোল মধ্যবর্তী কেশ রাশি শোভা পাইতেছে। ললাট দেশে অর্ধচন্দ্র সুশোভিত, অধর বিম্ব অতি মনোহর, দর্শনাগ্র কুন্দপুষ্পের মুকুলের ন্যায় রমণীয়। কর্ণে চন্দ্ররেখার ন্যায় কর্ণভূষণ, নাসিকা উন্নত, বদন রক্তার বিন্দু সদৃশ্য, ভ্রুযুগল আয়ত, ললাটে সিন্দুর বিন্দু বিভূষিত, নিতম্বচুম্বিত তরঙ্গায়িত নিবিড় কৃষ্ণ কেশজাল মল্লিকা ও মালতীমালায় সুশোভিত এবং তদুপরি মণিখচিত মুকুট। সেই জগজন মনোমোহিনী মূর্তি দর্শন করিয়া ভক্ত কৃতার্থ হইলেন। দেবীর সেই ব্রহ্মা বিষ্ণু শিবারাধ্য অতুল রাতুল চরণে ভক্ত জপ সমর্পণপূর্বক মস্তক নত করিয়া বলিলেন, মা, দিন সন্তানের মাথায় চরণ দিন। দেবী হংসীর ন্যায় গ্রীবা বক্র করিলেন। কর্ণভূষণ মৃদু মৃদু দুলিতে লাগিল। তিনি ঈষৎ হেলিয়া বাম চরণখানি উত্তোলন করত ভক্তের শিরে ধীরে ধারণ করিলেন। মরি মরি তখন তথায় না জানি কি শোভা ফুটিয়াছিল। দেবতারাও বুঝি উঁকি মারিয়া সে মাধুরী দেখিয়াছিলেন। ভক্ত ভগবানের এ মিলন ও মধুর দৃশ্য দেবতার ভাগ্যেও বুঝি ঘটে না। দেবী পদ নামাইয়া প্রসন্ন বদনে হাস্যমুখে বলিলেন, বর লও বৎস। ভক্ত বলিলেন, কি বর লইব মা, আমি যে তোমাকে চাই। মত্ত কোকিলবৎ মধুর ধ্বনি দেবী মধুর বাক্যে বলিতে লাগিলেন, আমি সর্বদাই ভক্ত বাঞ্ছা কল্পতরু এবং বরদাত্রী। তোমার বাঞ্ছা অবশ্যই পূর্ণ হইবে। আমি তোমাতে সর্বদা বিদ্যমান আছি। এক্ষণে সাধনার ফলস্বরূপ বর গ্রহণ করো। ভক্ত বলিলেন, আপনি প্রেম পূর্ণা হইয়া কৃপাপূর্বক যেমন দর্শন দান করিলেন, সেইরূপ কৃপা করিয়া বলুন আপনি কে। সর্ববেদান্ত প্রসিদ্ধ আপনার স্বরূপ আমার নিকট কীর্তন করুন, পরন্তু শ্রুতিসম্মত জ্ঞান ও ভক্তিযোগ বলুন, যাহা শ্রবণে আমি আপনার সহিত অভিন্নতা লাভে সমর্থ হই। তত্ত্বজ্ঞান লাভই আমার একমাত্র প্রার্থনীয়। এতদ্ব্যতীত অন্য কোনো বর চাহি না। পরমেশ্বরী ভক্তের প্রার্থনা শ্রবণ করিয়া প্রসন্ন মুখে বলিলেন, বৎস, যে তত্ত্বজ্ঞান শ্রবণ মাত্রেই জীবগণ আমার স্বরূপত্ব লাভ করিতে পারে, সেই বিষয় তোমার নিকট বর্ণনা করিতেছি, অবহিত চিত্তে শ্রবণ করো। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন।
সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।